বন্ধুরা, ভালো আছেন? আজকে আমি ঢেঁড়স চচ্চড়ি করব। ঢেঁড়সের ঝালই বলতে পারি, কি ঢেঁড়সের তরকারি যাই বলতে পারি। প্রথমে এই যে পেঁয়াজ, রসুন, আদা, আজকে আর আমি গ্রাইন্ডিং মেশিনে করব না, এইটাতে পুড়িয়ে নেবো। এই যে লঙ্কা, আদা, এই রসুন, এই দেখুন এই রসুনের খোসা কীভাবে কুড়িয়েছি, এই দেখুন একটা আপনারা দেখুন, এইটা এরকমভাবে পোড়াচ্ছি, শ্বাসটা ভিতরে ঢুকে যাচ্ছে আর খোসাটা এই যে বাইরে বেরিয়ে যাচ্ছে। এই যে এইভাবে আর পেঁয়াজটা কোড়ানো বাকি আছে, সব গ্রেট করে নেবো আমি নিয়ে। আর এই বেসন আমার গোলা আছে, মশলা দিয়ে চপ করেছিলাম, এই বেসনটা ব্যবহার করব। আর এই গরম মশলা, কসুরি মেথি, এই যে আমি তেজপাতা আর পাঁচফোড়ন দিয়েছি, এটা বেশ স্মেল বেরোচ্ছে। আমি গ্যাসটাকে অফ করে রেখেছি, এবার জ্বালাবো, আমার মশলাটা রেডি হয়নি বলে। এইবার আমি এইটা এখানে দিয়ে ব্যাটারটার সঙ্গে কসুরি মেথি দেওয়া আছে, আর এবার একটু হিং দেবো, এই হিং দিলাম, দিয়ে এবার এইটাতে ঢেলে দেবো। পেঁয়াজ, রসুন, আদা কষা হয়ে গেছে, যেহেতু বেসন দেওয়া কন্টিনিউয়াস নাড়িয়েছি, এবার এই ঢেঁড়সটা দেবো। আর এতে আমি জ্যাগারিও দিয়েছিলাম সেই জলের গোলাটার ভিতরে, এই ঢেঁড়সটাকে দিয়ে দিলাম। দিয়ে যেহেতু ভাজা ছিল সেহেতু প্রায় সেদ্ধই, যার জন্য অল্প আমি এই যে জল দিয়েছি। এই যে গরম মশলা দিলাম, এই যে ঢেঁড়স তৈরি হয়ে গেছে। ঢেঁড়স, মেথি, বেসনের কারি কি চচ্চড়ি যাই বলতে পারেন।